আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটা আপনারা সবাই হয়তো কম বেশি বানাতে পারেন। আবার অনেকের কাছে এই ডালটার নাম গোল্ডেন ডাল নামেও পরিচিত। আমি মসুর ডাল আর ডিমের তরকারি বলবো। এই মসুর ডালের তরকারিটি যদি বাসায় থাকে আর কোনো কিছুই লাগবে না ভাতের সাথে, এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাবে আপনার। আমি মসুর ডালগুলো ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন একটা পাতিল নিয়ে নিলাম, পাতিলের মধ্যে মসুর ডালগুলো নিয়ে নিলাম। এখন একে একে সব উপকরণ আমি এটার সাথে দিয়ে দিব। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা রসুন, দিয়ে দিলাম আধা চা চামচেরও কম গরম মশলার গুঁড়া। আমি এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এগুলো গুঁড়া করা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচ যে যেরকম খেতে চান দিতে পারবেন, আমি অল্প পরিমাণে দিয়েছি, কাঁচামরিচ দিব তাই। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। 15-20 মিনিট পর ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ঘন করে আমি রান্না করব, বেশি পাতলা করব না, আবার বেশি ঘনও করব না। এখন ডালটা আমি অন্য চুলায় বসিয়ে বাগারের জন্য একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আমার তেলটা দেওয়া স্কিপ হয়ে গেছে। আমি তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা আমি ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজটাও আমি ভালোভাবে ভেজে নিব। চুলার আগুনটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, বেশি আগুন হলে পুড়ে যাবে পেঁয়াজটা, তাই আস্তে আস্তে করে ভেজে নিলাম। আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এখন পেঁয়াজ আর রসুনের তেলে আমি ওই 2টো ডিম একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেজে নিব। চুলার আগুনটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। আমি ছুরির সাহায্যে 2টো ডিমকেই কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। আপনারা চাইলে আরও ছোট করে দিতে পারবেন, আমি বেশি ছোট করি নাই, একটু বড় বড় করেই দিয়েছি। এই ডাল রান্নাটা থাকলে বিশ্বাস করেন আর কোনো তরকারি লাগবে না আপনার, এই একটা তরকারি দিয়ে আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। এই ডিমগুলা কেটে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমের এক পাশটা একটু ব্রাউন ব্রাউন হবে, এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো ডিম আর পেঁয়াজটা ভেজে নিব। ভেজে আমি ওই ডালের সাথে এই পেঁয়াজ ভাজাটা মিশিয়ে দিব। আমার পেঁয়াজ আর ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য চুলায় যে ডালটা রেখেছিলাম ওই ডালের সাথে এই বাগারের মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এটা বেশিক্ষণ রান্না করব না, মিনিট 2 রান্না করব। মিনিট 2 পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি চুলার থেকে ডালটা নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে। আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। অনেকে ডালটা ঘন করে রান্না করে, এভাবে রান্না করলেও খেতে খারাপ লাগবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।